শেষ না, প্রশ্ন শেষ না, প্রশ্ন আছে আরো। মাসলাহাতের কথা বলে কিছু আলেম উম্মাকে জিহাদ বিমুখ করে রাখছে, এই ব্যাপারে আপনার মন্তব্য? এটা বোধহয় হয়ে গেছে, তারপরে এক একটা লাইন বলতে পারেন আর কি। মাসলাহাতের কথা যে এত বললেন। না, আমরা মানে আমি যে কথাটুকু বলবো, কিছু আলেম মাসলাহাতের কথা বলে জিহাদ থেকে বিমুখ রাখেন, মানে যে ভাই এই কথা বলেছেন এটা আবেগের কথা বলেছেন। জিহাদ থেকে কোন আলেম মানে উম্মাকে জিহাদ থেকে বিমুখ রাখবেন না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কোন আলেমের দায়িত্ব নয়, এটাও খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। কোন আলেমের দায়িত্ব নয় তিনি জিহাদের ঘোষণা দেবেন, কোন আলেমের দায়িত্ব নাই তিনি জিহাদের ঘোষণা দেবেন। যদি কোন আলেম নিজের কাঁধের উপরে দায়িত্ব নিয়ে এসে ঘোষণা দিয়ে থাকেন, তাহলে তিনি অন্যায় করেছেন, তিনি জালেম, তিনি মুসলিম উম্মার উপর অন্যায় করেছেন। কারণ জিহাদের ঘোষণা দিতে হলে জিহাদের অথরিটি হচ্ছে জিহাদের মুসলিম শাসক। কোন আলেমের কথা আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে নিজের চাকরিও ঠিক নেই, জিহাদের ঘোষণা দিব আমি করতে, আমার চাকরিও তো ঠিক নেই। আমার চাকরি কি ঠিক থাকবে কিনা কালকে গেলে চাকরি থেকে যদি আমাকে বের করে দেয়, তাও আমি কিছু করতে পারবো না। তাহলে আমি জিহাদের ঘোষণা দিব কোথেকে? তারপরে আপনার তথাকথিত জিহাদের ঘোষণা করে দিয়েছে, কোথায় আজকে তাদের জিহাদের অবস্থা কি? নিজেদের আদৌ কোনো কিছু করতে পারেছে কিনা? নিজেকে তো রক্ষা করার মতো কোনো ক্ষমতা তার নেই, কি উম্মাকে রক্ষা করবে? উম্মাকে রক্ষা করবে কিসের ভিত্তিতে? সুতরাং আমার কোন ভাই আবেগ আপ্লুত হবেন না, আবেগের মাধ্যমে নিজেকে তাড়িত করবেন না, প্রবৃত্তির অনুসরণ করবে না, খাহেশ অনুসরণ করবে না। এই সমস্ত ক্ষেত্রে এটা মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং জিহাদ ঘোষণা করার রাইট কি কোনো আলেমের নেই। কোন আলেম যদি জিহাদ ঘোষণা করে থাকে তাহলে সে জুলুম করলো, সে জালেম, সে অন্যায়কারী। কোন আলেমের অধিকার নেই সে জিহাদ ঘোষণা করতে পারে। জিহাদের অথরিটি রয়েছে সুনির্দিষ্ট, সেই সুনির্দিষ্ট অথরিটি যদি জিহাদ ঘোষণা করে আলেমরা তার অধীনে জিহাদ করবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুজাফফর কুদসের অধীনে একজন খলিফা, তার অধীনে, এবং সে কোন বড় আলেম নেই কিছু, তার অধীনে জিহাদ করেছে। এই জন্য তাদের যেহেতু কর্তৃত্ব তাদের, আপনার তো কোনো কিছুই নেই, আপনার এখানে জিহাদ ঘোষণা করবে কি? আমি এখন জিহাদ ঘোষণা করে আমি পথে যাওয়ার তো আমার সুযোগ নেই, রাস্তায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকতে হবে, জিহাদ ঘোষণা করলে হবে কিসের জিহাদ ঘোষণা করলাম? সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ভাইরা আপনারা মাসলাহাতটা খুবই ইম্পর্টেন্ট, মাসলাহাতকে ক্ষুদ্র করে দেখবেন না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনাদের কাছে, আজকে যে বিস্ফোরণে এত হাজার হাজার মানুষ মারা গেল, যদি রক্ত প্রবাহিত হলো, এই রক্তগুলোর দায় কে বহন করবে? কে আছে পৃথিবীর মধ্যে যে কথা বলবে যে আমি এগুলো দায় বহন করলাম? এই মুসলমানগুলো যারা স্বেচ্ছা মুসলমান, তাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে জীবনের প্রতিটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে, এমন ব্যক্তি রয়েছে যে সারা জিন্দেগি সিয়াম পালন করে থাকে, এমন ব্যক্তি পর্যন্ত মারা গিয়েছে, তাদের রক্ত প্রবাহিত করা হয়েছে, হালাল করা হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই যে আপনারা কিভাবে এই রক্তের কাকে উত্তর দিবে? এই রক্ত প্রবাহিত হয়েছিল, তারা এদের উত্তর দিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আসলেই আমরা আবেগ তাড়িত হয়েছি, প্রবৃত্তি তাড়িত হয়েছে, আমরা মনে করছি না এটাই যথেষ্ট হয়ে গিয়েছে। না, এবং এটা যে শেষ, আমি তো আমার যতটুকু স্টাডি রয়েছে, আমি অনেকগুলো এই বিষয়ের উপর আমার যতটুকু স্টাডি রয়েছে, আমি যতটুকু বলতে চাই, এই রক্ত শুধু শেষ হয় নাই, রক্তের সাগর প্রবাহিত হবে আরো, হয়তো শেষ নাও হতে পারে, কিন্তু কোন রেজাল্ট, কিন্তু কোন লাভ মুসলিম উম্মার জন্য আদৌ কোন লাভ এর মাধ্যমে হবে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সুতরাং এটা আলেমদের ভেবে দেখা দরকার, এটা তাদের চিন্তা করা উচিত যে আসলে এই ক্ষেত্রে যারা দিক নির্দেশনা দিচ্ছেন তারা সত্যিকার মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না, সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না। উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আবেগ, মনে করেন আমরা আকান্তে পারি, আমরা এখানে সবাই একত্রিত হলাম, একত্রিত হয়ে বললাম যে ভাই মিশরে এতগুলো লোক মারা গেছে, সবাই বসে কাঁদি, আধা ঘন্টা আমরা কান্নার একটা অনুষ্ঠান করলাম। মানে আমাদের এখানে তো বহু অনুষ্ঠান হয়, দোয়ার অনুষ্ঠান হয়, তারপরে ওই অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান হয়, ফাতিহার অনুষ্ঠান হয়, কান্নার একটা অনুষ্ঠান ঘোষণা করে দিলাম বাংলাদেশে। এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা নতুন কর্মসূচি হয়ে যাবে। আপনারা কিন্তু অস্থির হবেন না, আমি এটা যদি ঘোষণা করে দিই কালকে দেখবেন যে সারা বাংলাদেশের চাহিদা এবং ব্যাপক চাহিদা লাভ করেছে কান্নার অনুষ্ঠান আমরা যে বিষয়ে দেবো। কিন্তু এই কান্না, এই মায়া কান্নার মাধ্যমে ইসলামের সামান্য কল্যাণ আমি সাধন করতে পারলাম না। ইসলামের কল্যাণ সাধন করতে হলে সত্যিকার পথে অগ্রসর হতে হবে, সত্যিকার পথে অগ্রসর হতে হবে, যে পথে আমাদেরকে মূলত জ্ঞানের পথ রয়েছে, যে পথে এই লোকগুলো, আপনি 63% লোক যে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সেনাবাহিনীর মধ্যে 100% লোক যারা ইসলামের ধারণাই রাখে না, অথচ তাদের নাম আব্দুল ফাত্তাহ, আব্দুল কুদ্দুস, আব্দুল গফুর, আব্দুল মাহবুদ, এই ধরনের নাম, তারা সবাই কিন্তু মুসলমান, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তো তাদের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব কাদের ছিল? এটা কি আসমান থেকে ফেরেশতারা এসে পৌঁছাবে ইসলাম?
তারা ইসলাম সম্পর্কে যদি জানতো তারা অবশ্যই আজকে যে কাজে লিপ্ত হয়েছে তারা এই কাজে লিপ্ত হতো না। এই বিষয়গুলো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো মূলত মাসলাহাতের সাথে সম্পৃক্ত বিষয়, এই জন্যই মাসলাহাতের কথা বলা হচ্ছে। এবং মাসলাহাতের কথা শুধু আমি বলেছি এই নয়, এটি সলফে সালেহিনের মানহাজ, এটাই সলফে সালেহিনের মানহাজ। যারা সলফে সালেহিনের মানহাজে অনুসরণ করবে তারা অবশ্যই এর ভিত্তিতে অগ্রসর হতে হবে, এই ভিত্তিতে।